আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজও আমি অতীতের ধারাবাহিকতা পে স্কেল নিয়ে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। পে স্কেল এখন বর্তমানে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেটা নিয়ে আসলে দিনকে দিন শুধু আক্ষেপ আর আক্ষেপ, মানে প্রতিবন্ধকতা বিভিন্ন বিষয় সামনে এসে দাঁড়াচ্ছে। একটা প্রতিবন্ধকতা দূর হচ্ছে তো আরেকটা প্রতিবন্ধকতা সামনে এসে দাঁড়াচ্ছে, আরেকটা দূর হচ্ছে আরো তার চেয়ে বড় প্রতিবন্ধকতা সামনে এসে দাঁড়াচ্ছে। এতদিন বিরোধিতা করলো পে স্কেলের আওতাভুক্ত একটি অংশ আমলা সচিবরা, তাদের কাছ থেকে সরকার বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন ভাবে সেই ষড়যন্ত্র সেই মানে আপনার হচ্ছে এটা দূর করে প্রতিবন্ধকতা দূর করে পে স্কেলের বা পে কমিশনের রিপোর্টটা সামনে নিয়ে আসলো। এখন আবার নতুন ষড়যন্ত্র নতুন প্রতিবন্ধকতা সামনে চলে আসছে। এখন যে বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে পে স্কেলের সামনে সেটা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ, একটা কথা আছে না, এই ধরনের অবস্থা যে পে স্কেল বা পে কমিশন গঠন করেছিল এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারই, এবং অন্তর্বর্তীকালীন সরকারেরই যারা যারা উপদেষ্টা পরিষদ সকলে মিলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বা জাতীয় স্কুলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন একটি বেতন কাঠামো প্রণয়নের জন্য পে কমিশনটা গঠন করেছিলেন। তারা সর্বসম্মত ক্রমেই এই পে কমিশনটা গঠন করেছিলেন, এটা ধরে নেওয়া যায়। তো তারা সর্বসম্মতিক্রমে পে কমিশন গঠন করার পর এখন পে কমিশনে আবার এই উপদেষ্টা পরিষদেরই একাংশ বা কিছু অংশ বিরোধিতা করতেছে। আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং আমি যে আমার আলোচনার যে ক্যাপশনটা রেখেছি সেটা হচ্ছে এমন যে শেষ পর্যন্ত কি বা শেষ অবধি কি এই উপদেষ্টাদের বিরোধিতার কারণে পে স্কেলটা বাস্তবায়ন হবে না। পে স্কেল বা পে কমিশন রিপোর্ট বাস্তবায়ন জাতীয় স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের একটি দাবি, দীর্ঘদিনের একটি আবদারের বিষয়, এবং এই আবদারটা এই দাবিটা আজ দীর্ঘদিন থেকে এই জাতীয় স্কুলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মনের ভিতরে বিভিন্ন ধরনের ক্ষোভের সৃষ্টি করে আসছিল, এবং এটা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় কথা বলা হয়েছে। গত সরকারের আমলে বিভিন্ন সময় এটার দাবি উঠছে। গত সরকার এটি যেহেতু ছিল একটি দমনপীড়নের সরকার, তাদের আমলে তাদের সময়কালে কেউ ভালোভাবে মনের ভাব বা কথা প্রকাশ করতে পারতো না, নানাভাবে তাদেরকে লাঞ্ছনা গঞ্জনা বা লাঞ্ছিত করা হতো বিধায় তারা এই বিষয় নিয়ে কথা বলতো না। কিন্তু তাদের মধ্যে ক্ষোভ ছিল না এমন বিষয়টা কিন্তু এমন না। তো এরপর একটি অরাজনৈতিক সরকার যখন ক্ষমতা আসে সেই সরকারের কাছে এই জাতীয় স্কুলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের প্রধান একটি দাবি হয়ে ওঠে পে কমিশন গঠন, এবং সেই কমিশনের রিপোর্টের আলোকে একটি বাস্তবসম্মত, একটি ন্যায়সঙ্গত, একটি যুক্তিসঙ্গত পে স্কেলের বাস্তবায়ন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই দাবির প্রতি কর্ণপাত করে একটি পে কমিশন গঠন করে, এবং পে কমিশন গত 21 তারিখে সেই রিপোর্টটি প্রকাশ করে বা রিপোর্টটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে। এখন যে বিষয়টা দাঁড়াইছে, এখন যে এই রিপোর্টটা বা এই রিপোর্টের আলোকে একটি নতুন পে স্কেল সরকার বাস্তবায়ন করার উদ্দেশ্য বা করা প্রয়োজন বা করাটা জরুরি। এখন ইতিমধ্যে আগের এই পে কমিশন গঠন করার পর থেকে বিভিন্ন এই সরকারের না ঠিক পে কমিশনের আওতাভুক্ত বিভিন্ন জনেরা বিভিন্নভাবে কিন্তু এই পে কমিশনের রিপোর্ট প্রকাশ করতে না পারে তার বিরুদ্ধে বা এটা নানাভাবে নানা কলা কৌশলে এটাকে ডিলে করার চেষ্টা করছে। পরবর্তীকালে প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপের কারণে এই পে কমিশনের রিপোর্ট পূর্ণতা পায়, মানে সামনে আসে বা দিনের আলো দেখে। এখন সবকিছু ঠিকঠাক হওয়ার পরও এখন এটি যখন উপদেষ্টা পরিষদে উঠানো হলো, তখন কিছু সংখ্যক উপদেষ্টায় এই পে কমিশনের রিপোর্ট বাস্তবায়নের বিরোধিতা করে বসলো, যার কারণে বাস্তবায়নের আলোর মুখ দেখবে কি দেখবে না এটা নিয়ে অনিশ্চয়তা, এটি কালো মেঘ আকাশে দেখা যাচ্ছে, যেটা আমাদের কারোই কাম্য না।
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, উপদেষ্টারা যখন পে কমিশন গঠন হয় তখন বিরোধিতা করলো না, এখন কেন বিরোধিতা করতেছে? এখন বিরোধিতা করার কারণ হচ্ছে, এখন এই উপদেষ্টারা, কিছু সংখ্যক উপদেষ্টা, বিশেষ করে যে সকল উপদেষ্টাগণ এই বিরোধিতা করতেছে নানা অজুহাতে, অর্থনৈতিক অজুহাতে থেকে শুরু করে নানামুখী অজুহাত তারা দেখাচ্ছে, আসলে তাদের মনের ভিতরে যে বিষয়টা কাজ করতেছে সেই বিষয়টা হচ্ছে তাদের মনিকদের খুশি করা। তাদের মনিক বলতে রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলকে, তাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক দলকে, তাদের সমর্থিত রাজনৈতিক দলকে খুশি করানো। যেহেতু তাদের সমর্থিত রাজনৈতিক দলগুলো এখন সামনে নির্বাচন, সরাসরি বিরোধিতা করতে পারতেছে না, করলে এর প্রতিক্রিয়া দেখা দিবে। সেই কারণে এই রাজনৈতিক লিডাররা তাদেরই অনুগত বা তাদেরই সমর্থিত কিছু উপদেষ্টা, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই সমর্থিত উপদেষ্টা কিন্তু এই উপদেষ্টা পরিষদের মধ্যে আছে। তো তারা তাদেরকে দিয়ে এই কৌশলে এই বিরোধিতা করাচ্ছে, এবং এই উপদেষ্টাগণ এই তাদের কথা মতো এই কাজটা করতেছে। কিন্তু তারা একবার ভাবতেছে না এদেশের যে এই 20 থেকে 25 লক্ষ জাতীয় স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীগণের আয়ের কিন্তু একমাত্র বৈধ উৎসই কিন্তু তাদের মাসিক বেতন। এই মাসিক বেতনের উপর নির্ভর করে তাদের সংসার চালাতে হয়, এই মাসিক বেতনের উপর নির্ভর করে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা খরচ চালাতে হয়, এই মাসিক বেতনের উপর নির্ভর করে তাদের বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা সেবা প্রদান করতে হয়, নিজের চিকিৎসা সেবা প্রদান করতে হয়। আমরা বা জাতীয় স্কুলে আওতাভুক্ত যে সকল কর্মকর্তা কর্মচারী আছে এদেশে, আমাদের যে সরকার থেকে যে বেতন প্রদান করা হয়, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন বেতন আমরা পাই। তো তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনমান তো এমনি তো তাদের সার্কভুক্ত অন্যান্য দেশের তুলনায় আমাদের জীবনমান তো এমনি কম। আবারও যদি এই 11 বছর পর একটি পে কমিশন রিপোর্ট বাস্তবায়ন হতে যাচ্ছিল, সেখানে যদি আবার এভাবে বাধা প্রদান করা হয়, তাহলে এই সরকারি কর্মকর্তা কর্মচারী বা জাতীয় স্কুলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারী এদের বৈধ আয়ের উৎস বা এদের জীবনমান কোথায় গিয়ে দাঁড়াবে? এই প্রশ্ন আপনাদের সবার কাছে আমার। এখন বিভিন্নভাবে বিভিন্ন উৎস থেকে আমাদের দেশে আবার এক শ্রেণীর সুশীল আছে, যাদেরকে আমি বলি, অতীতে বলছি এখন বলছি, হচ্ছে পেট সুশীল। পে করার কারণে তারা বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু পক্ষপাতমূলক কথা। এই পেট সুশীলদের একজন ওই দিন একটি টকশোতে বলতেছিলেন, শুনলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হবে, কারণ বেতন বাড়লে কিন্তু দুর্নীতি কমবে। ভাই, দুর্নীতি বেতন টোটালি দুটো আলাদা জিনিস। দুর্নীতি যারা করে তাদেরকে আপনি সোনার চামচ যদি হাত তুলে দেন, সোনার ঘরে যদি বসবাস করার সুযোগ দেন, এবং তাও তারা দুর্নীতি করবে। এখন বলবেন কেন করবে? সুযোগ যদি পায়, সমাজে কিছু শ্রেণীর লোক আছে অন্যায়টাকে খুশি মনে করার কারণ ভাবে তারা করবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে রোধ হবে কি করবে? দুর্নীতি রোধ করার দায়িত্ব সরকারের, দুর্নীতি রোধ করার দায়িত্ব এদেশের বিবেকবান প্রত্যেকটি নাগরিকের। দুর্নীতি আপনি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান কমায়, বেতন কমায় দুর্নীতি রোধ করতে পারবেন না। দুর্নীতি কমাতে হলে সমাজের প্রত্যেকটি শ্রেণীর নাগরিকের, সমাজের প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সচেতন হওয়া লাগবে। দুর্নীতি কোথা থেকে আসে? দুর্নীতির মূল উৎপাদন করার চেষ্টা করে। দুর্নীতি কি এমনি আসে না তো। দুর্নীতি করার উৎসাহ প্রদান করে কারা? দুর্নীতি করার উৎসাহ প্রদান করে আমাদের দেশের এক শ্রেণীর রাজনীতিবিদেরা। তারা তাদের অসৎ ইনকাম করার উদ্দেশ্যে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতিতে জড়ানোর উৎসাহ দেখায় এবং তাদের দিয়ে দুর্নীতি করায় নেয়। তারা যখন দেখে বিভিন্ন পেশার কারণে দুর্নীতি, আমাকে এই অন্যায় কাজ করতেই হবে, তখন তারা তাদের প্রয়োজনটুকু মিটায় নেয় সেখান থেকে। এইভাবে দুর্নীতি শুরু হয়। কিন্তু এছাড়া হ্যাঁ, বলবেন যে সবাই কিভাবে করে না, অনেকে বিভিন্নভাবে করে, এটা একটা কারণ। এখন এই কারণে আপনি এই মুষ্টিমেয় কিছু লোক দুর্নীতি করে, তার কারণে তো আপনি সমাজের প্রত্যেকটি বা জাতীয় স্কুলে আওতাভুক্ত প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী আপনি তো একই খাতারে ফেলতে পারেন না। একের দোষে তো আপনি 10কে সাজা দিতে পারেন না, এটা তো ঠিক না।
এভাবে যদি এই চলতে থাকে তাহলে তো কি হবে, দিন দিন ক্ষোভের মাত্রা বেড়ে যাবে, আর জনরোষের মাত্রা বেড়ে যাবে। জনরোষের মাত্রা যদি বেড়ে যায় তাহলে কিন্তু জনবিস্ফোরণ ঘটবে এক সময়, তখন কিন্তু এটা রোধ করা মুশকিল হবে। আমি বলতেছি না যে পে স্কেলই একমাত্র সমাধান, সমাধান পে স্কেল একটা মাত্র, এছাড়া আরো অনেক ভাবে আপনি সমাজকে ট্যাকেল করা লাগবে। তো আজ এই উপদেষ্টা যারা যে সকল রাজনীতিবিদদের কথায় উঠতেছেন এবং বসতেছেন, তাদের কথা মতো এই পে স্কেলের বিরোধিতা করতেছেন, তারা আপনারা আপনাদের নিজের দিকে তাকায় একটি কথা বলেন, নিজের দিকে, নিজের মুখের দিকে আনার সামনে দাঁড়ায় নিজেকে নিজে প্রশ্ন করেন যে এই যে বিরোধিতা করতেছেন এটা কি সঠিক করতেছেন না অন্যায় করতেছেন। আমাদের দেশে অর্থনৈতিক সমস্যা আছে, আমরা উন্নত দেশের অধিবাসী আমরা না, সেখানে সমস্যা থাকবেই, কিন্তু আপনি সমস্যা আছে বলে কাউকে আপনি মেরে ফেলে দিবেন। এই যে জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের আমাদের মূল্যস্ফীতি দাঁড়াতে দাঁড়াতে কোথায় যা ঠেকছে চিন্তা করে দেখছেন? পে স্কেলে উপকৃত যারা হয়, পে স্কেল যারা উপকারভোগী, এদের বড় অংশই কিন্তু হচ্ছে নিম্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। তো এই নিম্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের অবস্থা কোথায় যা ঠেকতেছে দিন দিন। যেটা বলতেছিলাম যে এই উপদেষ্টা পরিষদে যারা বিরোধিতা করতেছেন আপনাদের মনিবের কথায়, আপনারা যাদেরকে মনিব নিয়ে ভাবেন, ভাই কষ্ট লাগে, লজ্জাও লাগে যে এক শ্রেণীর সমাজের উচ্চবিত্ত মানুষরা যেভাবে রাজনৈতিক লেজুর ভিত্তি করে তাদের কথাবার্তা শুনলে লজ্জাই লাগে। ওটা দুর্নীতি না? ওটা দুর্নীতি না? আপনাদের নিজের উপকারের স্বার্থে আপনারা এই 20 লক্ষ 25 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের ভাগ্য নিয়ে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছেন। এটা কি আপনাদের বিবেকে কুলাচ্ছে? প্রয়োজনে তো এই কর্মকর্তা কর্মচারীদেরকে ব্যবহার করেন আপনারা, আর তাদের ভালো মন্দর দেখভাল করতে গেলেই নানান সমস্যা, অর্থনৈতিক চাপ পড়বে। অর্থনৈতিক চাপ অন্যভাবে পড়ে না, অর্থনৈতিক চাপ তো পড়বে, খরচ বেশি হলে খরচের সংস্থান করা লাগবে। আপনার বাসায় যদি আপনি কাজের লোক রাখেন, তার বেতনের দায়িত্ব তো আপনার, তাকে কি আপনি সারা জীবন একই বেতনে রাখবেন? সারা জীবন কি প্রথম দিন যে বেতন দেওয়া শুরু করেছেন আপনি 2 বছর পর, 5 বছর পর, 10 বছর পর ওই বেতনে কি আপনি বাসার যে কাজের লোক রাখছেন পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বা জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীরা সারা জীবন এভাবে, আর আজ 11 বছর থেকে একই বেতনে চাকরি করতেছে, তাদের জীবন কিভাবে চলবে? আপনারা যে বিরোধিতা করতেছেন এটা তো অন্যায়ভাবে কাজগুলো করতেছেন, এই একটি অন্যায়কে ন্যায় করার চেষ্টা করতেছেন। আপনারা যে এজেন্ডা নিয়ে, যে বিষয় নিয়ে, যে লক্ষ্য বাস্তবায়নের জন্য আপনারা ক্ষমতা বসছিলেন, এই দেশটাকে সংস্কার করার জন্য, এই দেশের অনিয়ম দূর করার জন্য আপনারা কতটুকু পারছেন? এখন নিজের অন্যায়গুলো, নিজের অকর্মগুলো ঢাকার জন্য এখন আবার অরাজনৈতিক মানে আপনারা হয়েও এখন রাজনীতিবিদদের ঘাড়ে উঠার, রাজনীতিবিদদের খুশি করার চেষ্টা করতেছেন নিজেদের স্বার্থের কারণে। একবার তো নিজেদের স্বার্থ হাসিলের জন্য ঘরের মধ্যে বসে থেকে আপনারা হয়ে গেছেন জুলাই যোদ্ধা, জুলাই সুফল আপনারা পাচ্ছেন। আর যারা মাঠে থেকে জীবন দিল, যাদের ছেলেমেয়েরা, আর সেই সকল ছেলেমেয়েদের অভিভাবকদের তো অভিভাবকরা তো চাকরি বাকরি করে, তাদের বিষয়ে আপনাদের না। কয়টা জুলাই যোদ্ধাদের, জুলাই নিহতদের কয়টা পুনর্বাসন করছেন আজ পর্যন্ত? কয়জনের চিকিৎসা দিয়েছেন? নিজেদের আগে তো ঠিকই গোছাচ্ছেন, আর এখন সাধারণ মানুষের, সাধারণ নাগরিকদের এবং রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করার জন্য পে স্কেল বাস্তবায়নে বাধা দিচ্ছেন। বাধা দিয়ে বোঝাচ্ছেন যে আপনারা অনেক দেশপ্রেমিক, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, তাই এটা বাস্তবায়নে বাধা দিচ্ছেন। এই সকল আইওয়াস মানুষ কিন্তু বুঝে। তো আশা করি
এই সকল আয়াস থেকে বের হয়ে আসবেন। একটু শুভবুদ্ধির উদয় হবে আপনাদেরও। আপনারাও সাধারণভাবে সাধারণ বিষয়টা বোঝার চেষ্টা করেন। সাধারণভাবে সাধারণ কথাগুলো বুঝতে পারবেন, চেষ্টা করলেই বুঝবেন, বুঝবেন না তা না। তো এখন পে স্কেলটা, যেটা সত্যি কথা বলতে, এখন পে স্কেল বাস্তবায়নটা টোটালি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আর এর একমাত্র কারণ হচ্ছে এই উপদেষ্টাদের বিরোধিতা। উপদেষ্টারা যদি সরাসরি বিরোধিতা না করে এর সঠিক উপায় ভাবতে বাস্তবায়নের, তাহলে এটা বাস্তবায়ন হওয়ার একটা সুন্দর একটা রাস্তা বের হয়ে যেত। হ্যাঁ, কমিশন রিপোর্ট দিচ্ছে, তার মানে কমিশন রিপোর্ট 100% বাস্তবায়ন করতে, এমন তো না। কমিশন রিপোর্ট দিয়েছে, কমিশনের বিবেচনা। আপনারা আপনাদের বিবেচনা দিয়ে এটা বাস্তবায়নের চেষ্টা করেন। 100% করতে হবে এমন তো বিষয় না। যতটুকু আপনাদের এই রাষ্ট্রের সামর্থ্য আছে এবং যতটুকু প্রয়োজন, দুটো সমন্বয় করে যতটুকু হয় ততটুকু বাস্তবায়নের চেষ্টা করেন, তাহলেই তো হয়। আমি হাতি চাইলাম, আপনি তো হাতি, আপনাদের এই দেশে তো হাতি দেওয়ার সামর্থ্য নাও থাকতে পারে, সেখানে যতটুকু পারেন ততটুকুই দেন। এইভাবে বিরোধিতা না করে সহমর্মিতা প্রকাশ করেন। বিরোধিতা শত্রুতা বাড়ে, সহমর্মিতা বন্ধু বাড়ে। ধন্যবাদ সবাইকে।